জানাবো, সমস্যা নেই। আচ্ছা, সবাই এবার একটু খেয়াল করেন, দেখেন। আচ্ছা, যতটুক পর্যন্ত কভার করছে, আমরা দুইটা টপিক শুধু কভার করবো, ঠিক আছে? এইটুকু হয়ে গেলে ইনশাল্লাহ বি ডান ফর দ্য ডে। একটু সবাই ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন স্যার, একবারে শেষ করতে দেন। ইনশাল্লাহ আমরা একবারে পারবো এগুলা। তাই যেখানে খেয়াল করেন সবাই, লাস্ট বেঞ্চ, খেয়াল করেন স্যার। আচ্ছা, আমরা এই সবগুলা কভার করছিলাম। স্টার্টিং ব্যাক ফ্রম দিস পার্ট, আমরা বলছিলাম যে একটু খেয়াল করেন, লিসেন টু what I'm saying. সলিড, মোহাম্মদ এদিকে দেখেন। সলিডস এর প্রেসার, খেয়াল করেন, সলিডস এর প্রেসার উইল বি on the base of the material. हमारा यही ख्याल कर, सीधी ख्याल कर। Solids এর pressure will be on the base of the material. আমরা বলছিলাম যে সলিড ডানে বামে প্রেসার দিতে পারে না, শুধু বেজের উপর প্রেসার দিবে। তুমি এভাবে বাড়ি নিতেছি, আমি সাইডে কোনো প্রেসার ফিল করবো না, আমার হাতে থাকলে আমি কোনো প্রেসার ফিল করবো না, শুধু বেজে প্রেসার ফিল করবো। লিকুইডের আমরা কি বলছিলাম? লিকুইডের প্রেসার ইনক্রিজেস উইথ দ্য ডেপথ। তুমি যত নিচে যাবে তত লিকুইডের প্রেসার বাড়বে। এন্ড ও শুধু বেজে তোমার মাথার উপর কাজ করবে না, তোমার সব দিক থেকে প্রেসার দিবে। লিকুইড আনলাইক সলিড acts from all the direction, ঠিক আছে? সব দিক থেকে কাজ করতে পারে। যারা বাইরে দেন নাই যাবে ক্লাস শেষে ওয়েট করেন, ঠিক আছে? ক্লাস শেষে ওয়েট করে বাইরে দিয়ে যান প্লিজ। এই প্যারাটা আপনারা নেক্সট টাইম থেকে আমাকে দিয়েন না, যেই 2 দিনের বাইরের টাইম ওই 2 দিনের ভিতরে দিয়ে যান। I literally have to go for 3 hours of Bible session continuously. আমি আমার শরীর খারাপ হয়ে গেছিল অলমোস্ট, ঠিক আছে? মাথার যা ঘুরাইতেছিল, এত কথা বলতে এমনি অনেক কথা বলে, আমি ওই দিন আরো কথা বলি, ঠিক আছে? এরপরে দেখেন, 2 দিনে শেষ করেন স্যার, আমার কষ্ট হয়ে যায়, আর সবারই আর জোরে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এরপর বলছিলাম কি, লিকুইড যে প্রেসার ইনক্রিজেস উইথ দ্য ডেপথ। খেয়াল করেন, লিকুইডের প্রেসার ইনক্রিজেস উইথ দ্য ডেপথ। লিকুইডে আমরা বাইরে আছি, তুমি লিকুইডের ভিতরে পৌঁছাচ্ছ, লিকুইডের ভিতরে গেলে প্রেসার আস্তে আস্তে বাড়বে। এরপর খেয়াল করে দেখেন, উই আর মুভিং অন টু দ্য গ্যাসেস। গ্যাসেস এর ব্যাপারে আমরা লাস্ট কি পড়ছিলাম? দ্যাট গ্যাস প্রেসার প্রিটি মাচ আমরা যেখানে আছি বেজ, আমরা অলরেডি লিকুইডে কি বাইরে আছি, ভিতরে গেলে লিকুইড আমাদের মাথার উপর গ্যাস আস্তে বাড়বে। আর গ্যাসের জন্য কি আছি আমরা? অলরেডি বেজে আছি, আমাদের এর থেকে নিচে যাওয়ার কিছু নাই, বরং উপরে উঠলে প্রেশার কি হবে? আস্তে আস্তে কমবে গ্যাস প্রেশার। গ্যাস প্রেশার আমাদের উপরে আছে যে, সবাই একটু খেয়াল করেন কি বলতেছি। আমাদের মধ্যে যে গ্যাস প্রেশার কাজ করতেছে, এটা আমরা ফিল করি না কেন? বিকজ গ্যাস প্রেশার আমাদের বাইরে থেকে আমাদের রিব কেজের উপরে, ও কি করে, লাংসের উপরে প্রেশার দেয়। ভিতর থেকে আবার কোন দিকে প্রেশার দেয়? বাইরের দিকে প্রেশার দেয়। সো উই ফিল নাথিং। সো বেসিক্যালি পিপল ডিনাইড ইট। লাস্ট ক্লাস আমরা এই জায়গাটা শেষ করছিলাম, এখানে এসে দ্যাট পিপল ডিনাইড ইট ইন দ্য ফার্স্ট প্লেস, দ্যাট গ্যাসের কোনো প্রেশার নেই। মানুষজন কি বলছে যে সলিডের প্রেশার আমরা ফিল করি, লিকুইডের প্রেশার আমরা ফিল করি, গ্যাসের প্রেশার আমি জীবনে ফিল করি না। আমরা যত এয়ারের মধ্যে থাকি না কেন, ইভেন দেয়ার ইজ আ লট অফ উইন্ড, উই ফিল নাথিং। তার মানে গ্যাস প্রেশার ডাজন্ট এক্সিস্ট। তখন সায়েন্টিস্ট কি বলছিল? যদি গ্যাস প্রেশার এক্সিস্ট না করে, you take two of the hemispheres and you join them together, you let them go, they're going to fall apart. But if you join them together and ভিতর থেকে, আচ্ছা, why do they fall apart? Because বাইরের এয়ার, সবাই খেয়াল করেন, বাইরের এয়ার ভিতরের দিকে প্রেসার দিচ্ছে, আর ভিতরের এয়ার কোন দিকে প্রেসার দিচ্ছে? বাইরের দিকে। সো দে ক্যান্সেল ইচ আদার। তখন সায়েন্টিস্ট কি বলছে? তুমি একবার ট্রাই করে দেখো। মানুষজনরা বলছিল অল ইউ নিড টু ডু ইজ ভিতরের এয়ার সরাই দিতে হবে, তুমি শুধু বাইরের ধাক্কাটা দিতে দিবা, বাট ভিতর থেকে বাইরের ধাক্কাটা কি করবা? ক্যান্সেল। রাইট, দিস ইজ হোয়াট হি হ্যাজ ডান। এন্ড দেন ও মানুষজনকে কি বলছে? এবার তুমি পারলে এটা ওপেন করে দেখো। And nobody could open this. Then people realized it, right? That gas pressure actually exists for it, and exists in huge amount, 100,000 pascals. Now, then comes the question. Then comes the question that gas pressure যে exist করে, এটা তো তাহলে মাপতে হবে। লিকুইডের প্রেসার মানুষ মাপতে পারে, সলিডের প্রেসার মানুষ মাপতে পারে, গ্যাসের প্রেসার মাপার জন্য মানুষ কি চিন্তা করছে? We gonna have to come up with a device that has been named as the mercury barometer. মার্কিউরি ব্যারোমিটার বুঝার আগে আমরা আগে এটা বুঝি দ্যাট ব্যারোমিটার কেমনে কাজ করে। সবাই একটু খেয়াল করেন এখানে। হয়ে গেল মে ব্যাচ, রাইট? সবাই প্লিজ পে অ্যাটেনশন টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডিভাইস। ডিভাইসের অ্যারেঞ্জমেন্ট সবাই একদম ভালো মতো 100% খেয়াল রাখবেন। ফার্স্ট থিং ফর দ্য ডিভাইস হোয়াট উই হ্যাভ ইজ আ কন্টেইনার। কন্টেইনারের এখানে ভালো মতো খেয়াল করেন, উই হ্যাভ আ টেস্ট টিউব। This part has been filled with water. সবাই একটু খেয়াল করেন, কন্টেইনারের নিচের পার্টটা, এই লেভেলটার নাম দিছি হচ্ছে আমরা এক্স। এন্ড তো লেট নাজিয়া,
এই লেভেলটার নাম দিছি হচ্ছে আমরা ওয়াই, এই লেভেলটার নাম দিছি এক্স, আর এই লেভেলটার নাম দিছি কি ওয়াই। এখন তোমরা আমারে বলো যে যদি একটা কন্টেইনারের মধ্যে আমরা পানি নেই and we have a test tube, যে এই টেস্ট টিউবটাকে আমরা কি করছি, ইনভার্ট করছি। তার মানে ওপেন এন্ডটা কই, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। we understand what it means, you invert this thing and you try inserting the test tube into the water. ওয়াটার লেভেল এখানে আছে y তে। এই যে টেস্ট টিউবের ভিতরে ওয়াটার লেভেল কি y তে থাকবে না x এ থাকবে? y x এ থাকবে না? পানি এটার ভিতরে ঢুকতে পারবে? এটার ভিতরে কি দিয়ে ফিল আপ করা, এয়ার আছে না? রাজিন বুঝতেছেন? ফারহান অল গুড। পানি এটার ভিতরে ঢুকতে পারতেছে না বিকজ এটার ভিতরে কি আছে, তুমি একটা এক গ্লাস নিয়ে, একটা গ্লাস নিয়ে, কাঁচের গ্লাস নিয়ে তুমি যদি ইনভার্ট ইট এন্ড ট্রাই ডিপিং ইট ইনটু আ বাকেট ফিল উইথ ওয়াটার, পানি এটার ভিতরে যায়? যায় না। তো আমরা একটু পরে পানি নিচে গিয়ে ইফ ইউ ডু দিস, তাহলে কি হবে, ভিতর থেকে বাবলস বের হয় না? তার মানে ওই জায়গাটা ইনিশিয়ালি ওয়াজ ফিলড আপ উইথ হোয়াট, উইথ আ লট অফ এয়ার, রাইট? শেরিং বুঝতেছেন? তার মানে এটা পুরোটা যদি এয়ার দিয়ে ফিল আপ হয়, তার মানে পানি ন্যাচারালি ভিতরে যায় না। এখন আমরা বুঝি the physics behind why water can go inside, because by the way এটাকে আমি লেফট সাইড বলতেছি, রাইট? আর এটা কি তাহলে রাইট সাইড অফ দ্য টেস্ট টিউব। on the left hand side above the water level what we have is air. এয়ার এর কোন, এয়ার এর কাজ কি? সারাদিন 100,000 প্যাসকেল দিয়ে প্রেসার এক্সার্ট করা। air exerts a pressure of, calculate please guys, stay with me, এখানে ক্যালকুলেট। এয়ার এর কাজ হচ্ছে এখানে পানির উপরে 100,000 pascals প্রেসার দেওয়া। is it pressurizing on the right hand side or the left hand side? left hand side। সবাই প্লিজ এখানে খেয়াল করে দেখেন, when the air pressure acting on the liquid is 100,000 pascals, আমরা ক্লাসে কি করছিলাম, লিকুইড এমন একটা জিনিস, যেমন তোমার কাছে একটা লম্বা পাইপ আছে, এখান থেকে শুরু করে একদম বিল্ডিং এর এই মাথা পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত ধরো একেবারে বাইরে, তুমি এখানে পাইপের মধ্যে যে একটা পাম্পার নিয়ে প্রেস করা শুরু করো, পানি ওই জায়গায় প্রেসার ফিল করবে। বিকজ লিকুইডের ন্যাচারাল বিহেভিয়ার কি, একদিকে প্রেসার দিলে ও কি করে, আরেকদিকে প্রেসার দেয়, এটাই লিকুইডের ন্যাচারাল। তুমি একটা প্লাস্টিকের বটল নিয়ে এক সাইডে প্রেস করো, তুমি দেখবে অন্য সাইডে পানি জোরে বেরোতেছে। কেন? বিকজ লিকুইডের বিহেভিয়ার এমন, একদিকে ধাক্কা দিলে আরেকদিকে বাড়ায়, রাইট? এখন ধাক্কা দিছে কোন দিকে, লেফট সাইডে। তাহলে লিকুইড কি করবে, এখান থেকে লিকুইড প্রথমেই চিন্তা করবে যে আমাকে এই সাইড থেকে ধাক্কা দিতেছে, তাহলে আমি আমার যেটা নরমাল কাম, আমি কি করবো, অন্য সাইডে গিয়ে ধাক্কা মারবো। ও এখান থেকে আসছে, ও চিন্তা করছে আমি গিয়ে কাজ করে দিক দিয়ে বের হয়ে যাই। ও এখান দিয়ে এসে এই পর্যন্ত এসে উপরের দিকে ধাক্কা দিছে উইথ হাউ মাচ, 100,000 প্যাসকেলস। বাট ও উপরে যেতে পারতেছে না বিকজ কি, বিকজ উপরের এয়ার আবার এখানে ধাক্কা দিছে কত দিয়ে, 100,000 প্যাসকেলস। এখন লিকুইড কি চিন্তা করতেছে যে আমার জন্য তো একটা বিপদ হয়ে গেল, ও এখান থেকে ধাক্কা দেয়, এদিকে যেতে পারতেছি না, ওই ধাক্কা দিতেছে, আমি এদিকেও যেতে পারতেছি না। আমি কোন, তাহলে আমি এক কাজ করি, লেটস গো ইনসাইড দ্য টেস্ট টিউব। starts going up the test tube, about to go up the test tube, and test tube এর ভিতরে আবার কি আছে বলেন তো, এয়ার আছে। এয়ার এর আবার প্রেসার কত, 100,000 প্যাসকেলস। লিকুইড সেখানে আর কে গেছে, রাইট? লিকুইড এখানে আটকে গেছে, এখানকার এয়ার বলতেছে তুমি ওদিক যাও না কেন, বলছে ওদিক দিয়ে ধাক্কা দেয়। ওখানকার এয়ার বলে ওদিক যাও না কেন, ওদিক দিয়ে ধাক্কাই দিছে। কারণ বলছে তুমি এক কাজ করো, টেস্ট টিউব দিয়ে যাও না কেন, ও বলছে টেস্ট টিউবের ভিতরেও তো এয়ার আছে, প্রেসার কত সব দিক থেকে, 100,000 প্যাসকেলস না। হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, রাজিয়া তো লেট আপনারা টেস্ট আপনারা আর্লি দেন না কেন? আশিক স্যার এটা করেন, এটা আপনি করছেন, এটা আমি জানি, ঠিক আছে, 2 নাম্বারই করেন না। স্যার আচ্ছা দেখেন, এখন আমরা কি করছি সবাই খেয়াল করি, what we have to do is, আচ্ছা বলেন তো, এখান থেকে এয়ার এর, লিকুইডের প্রেসার এখান থেকে আসছে, এখান থেকে আসছে, trying to go through what, through the test tube, could it get inside the test tube or it couldn't because উপর থেকে এয়ার এর প্রেসার কত, 100,000 প্যাসকেলস। তার মানে উপরে এয়ার এর প্রেসার 100,000 হওয়ার কারণে এটা ভিতরের বাতাস নিচে ধাক্কা দিতেছে, নিচের থেকে পানি উপরে ধাক্কা দিতেছে, ও যাইতে পারতেছে না, রাইট? আচ্ছা, what if you remove the air from the test tube, তাহলে পানি কি করবে এখন, starts going up the test tube, the water starts rising। বাকিটা আমরা নিজেদের মতো বানাই নেই, খেয়াল করে দেখেন তো। what if I tell you, guys এখানে খেয়াল করেন সবাই প্লিজ, what if I tell you that the water level rises all the way up over here
আমরা এটার নাম দিলাম এ। বলেন ওয়াটার লেভেল কোন পর্যন্ত উঠছে? এ। এই লেভেলটার নাম দিছি এক্স, তাই না? এক্স থেকে সবাই একটু থাকবেন, ফারহান রাহিল এদিক দেখেন। ফারহান রাহিল এর নাম জানি কি সামনেরটা? আর তুমি ফারহান, তোমার নাম জানি কি? হ্যাঁ, তো ফারহান রাহিলই তো বলতেছি। ও বলে কে? ওর নাম ডাকতেছি, ও বলে কে হয়? কোন রকমের শয়তানি ভাই, কি আজব! ওর নাম ধরে ডাকতেছি ফারহান রাহিল, বলে আমি ওকে। আর যেসব তোমার নাম কি বলা, খুব বাজে। এগুলা ইন্টেনশনালি প্ল্যান করে করে ওরা। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন তো স্যার, লিকুইডের লেভেল এক্স থেকে কই উঠছে বলেন? এ তে উঠছে। আপনারা বলেন তো আমাকে, ডু উই হ্যাভ আ কলাম অফ লিকুইড ইনসাইড দ্য টেস্ট টিউব এট দ্য মোমেন্ট, এন্ড দ্য কলাম ইজ এক্স টু এ। বলেন তো আপনারা লিকুইডের কলামের প্রেসারের ফর্মুলা, ঠিক আছে, ইকুয়াল টু কি পড়ছেন? এইচ রো জি। হাউ মাচ ইজ দ্য হাইট অফ দ্য, আসেন ভাই ভাই, আপনারা তো লেট, কতখানি পড়ায় ফেলছি সিয়াম, আপনারা ইচ্ছা করে লেট করে আসেন। অনেকখানি গেছি তারপরে 12 মিটার পড়ানো হয়ে গেছে। বলেন, এখন এক্স থেকে এ পর্যন্ত যে হাইট আছে, প্লিজ সেটেল ডাউন, সেটেল ডাউন তাড়াতাড়ি। এক্স থেকে এ পর্যন্ত যে হাইট আছে, বলেন তো তাহলে হাইট যদি এক্স এ হয়, রাইট, ডোন্ট উই হ্যাভ আ কলাম ওভার হিয়ার? কলামের যদি একটা হাইট থাকে, প্লিজ সবাই কোয়াড থেকে লিখে দেখেন, যদি একটা কলামের হাইট থাকে, doesn't this column exert a pressure? বিকজ আমরা ন্যাচারালি কি জানি, লিকুইড প্রেসার কখন এক্সার্ট করে? when there is h rho g, right? Do we have a height or not? We have a height of the liquid. If there is a height of liquid, তার মানে হাইটটা এখন নিচের দিকে ধাক্কা দিবে। তোমরা আমাকে আবার একটু আগে থেকে বলো, এই লিকুইড উপরের দিকে ধাক্কা দিছিল উইথ হাউ মাচ প্রেসার? 100,000 প্যাসকেল। লেটস জাস্ট সে আমি তোমার র্যান্ডমলি বললাম, ইট গোজ অল দ্য ওয়ে আপ টু এ, এন্ড এই কলাম এখন অনেক উপরে উঠছে, কলামটা এক্সার্টস আ প্রেসার অফ 30,000 টুয়ার্ডস দ্য বটম। লিকুইড এসে এখানে উপরে উঠতেছে, বিকজ এই কলামের ভিতরে কি এয়ার ছিল না এয়ার নাই? এয়ার নাই করে দিছি, তার মানে ভিতরে প্রেসার জিরো। লিকুইড তখন কি চিন্তা করছে, যেহেতু উপরের প্রেসার জিরো, তাহলে এখন আমি কোন দিকে যাব? উপরে যাব। ও বলতেছে তুমি কলাম উপরের দিকে উঠাও, ও উপরে গেছে, উপরে গিয়ে কোন লেভেল পর্যন্ত আসছে? এ পর্যন্ত। এখন কলাম বলতেছে আমি তো লম্বা হয়ে গেছি, আমার তো একটা প্রেসার আছে, আর ও প্রেসার দিছে নিচের দিকে কত বলেন তো? 30,000 প্যাসকেল। সবাই প্লিজ এখান থেকে খেয়াল করেন তো, কলাম যখন এ তে গেছে প্রেসার দিছে কত? 30,000 প্যাসকেল। বলেন তো লিকুইড নিচ থেকে প্রেসার দিছে কত? 100,000 প্যাসকেল। লিকুইড বলতেছে যে আমি উপরের দিকে ধাক্কা দিছি 100,000 প্যাসকেল, আর কলাম লম্বা হয়ে নিচের দিকে প্রেসার দিছে কত? আর এই কলম বলতেছে আমি এখন অনেক প্রেসার দিতে পারছি। লিকুইড কি বলবে বলেন তো? হবে 30,000-এ? লিকুইড কি বলবে? যে তোমার 30,000 প্রেসার ইজ নট ইভেন এনি ম্যাচ ফর মাইন। তোমার কি করতে হবে? আরো উপরে উঠতে হবে। এখন কলম কি করছে, চিন্তা করছে, ঠিক আছে, আমার যেহেতু নিচ থেকে প্রেসার বেশি, আমার এখন কি করতে হবে? আরো উপরে লেভেলে উঠতে হবে। ও বি তে উঠছে, এন্ড এখন প্রেসার হয়ে গেছে কত বলেন তো? 80,000 প্যাসকেল। কলমের প্রেসার নিচের দিকে কত? 80,000 প্যাসকেল। লিকুইডের প্রেসার উপরের দিকে কত? কারটা বেশি? লিকুইডেরটা বেশি। তাহলে বলেন তো এখন লিকুইডের ধাক্কাতে কলম কি করবে? আরো উপরে যাবে। কলাম গোজ আপ টু দিস লেভেল, এন্ড কলাম যত উপরে উঠতেছে তত ওর কি বাড়তেছে বলেন? প্রেসার বাড়তেছে, বিকজ ওর হাইট বাড়ছে। কলাম এখানে আসছে, আসার পরে কলামের লেভেল চলে আসছে কিসে এখন বলেন? সি তে। সি তে যাওয়ার পর দ্য কলাম এক্সার্টস আ প্রেসার অফ 100,000 at the bottom, and the column is like, যে খেয়াল করেন, অ্যাটমসফিয়ারের ধাক্কার কারণে লিকুইড এখান থেকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে কত? 100,000। কলমের ধাক্কা এখানে ছিল কত থাউজেন্ড জানি? 30,000। বিতে যাওয়ার পর কত ছিল? 80,000। এখন কলম উপরে উঠে কত হয়েছে? 100,000। কলম এখন কি বলবে? যে দিস ইজ ইট, আমি এর থেকে আর উপরে উঠতেছি না, বিকজ এখন আমার প্রেসার আর লিকুইডের প্রেসার কি সমান সমান। বলছে যে আমি এর থেকে আর উপর উঠবো না, বিকজ আমি এখন আই এম ইভেন, ইকুয়াল টু ইউ। এখন লিকুইড এই জায়গার ভিতর কলামকে আটকাই দিছে, বুঝতেছি সবাই, রাইট? তুমি কি করছো? তুমি ওয়ান্স ইউ হ্যাভ কাম আপ উইথ দিস, আচ্ছা বলেন তো ভাই, এই উপরের পার্টি কি আছে?
নো, কিভাবে এয়ার আছে? এয়ার আমরা সবাই বলছিলাম ইট ইজ স্টিল ভ্যাকিউম। আরিবা বুঝতেছেন? ইট ইজ স্টিল ভ্যাকিউম। বলেন এখন, at the level C, how much is the liquid's pressure in the upward direction? মানে নিচ থেকে 100,000. How much is the column pressure in the downward direction? 100,000. লিকুইড গিয়ে সি তে আটকাইছে না? এখন লেটস সে তুমি এখানে এসে রেড কালার দিয়ে মার্ক করছো। তুমি কি করলা? এই জায়গাতে রেড কালার দিয়ে মার্ক করছো। অন উইচ ডে বলেন? মানডে। মানডেতে, হ্যাঁ। লিকুইডের প্রেসার, অ্যাটমসফিয়ার তো কোনো প্রেসার নাই, ভ্যাকুয়াম তো শুধু উপরে। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে 100,000, আর কলাম লম্বা হইতে হইতে এইচ রোজির হাইট বাড়তে বাড়তে কলামের প্রেসার নিচের দিকে হয়ে গেছে আরো 100,000। সো রাইট, কলাম প্রেসার না না, এর তো নাই, এর তো সরাই গেছি। এর থাকবে তো উপরে উঠতে পারতো না, ইন দা ফার্স্ট প্লেস। এর নাই দিকে তো লিকুইড উপরে উঠতেছে, বিকজ এর সরাই গেছি, এর জায়গা থেকে উঠতেছে, লিকুইড উপরে উঠতেছে। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করে, লেভেল সি তে গেছিলাম, খেয়াল করে অন দ্যাট ডে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত ছিল? 100,000. অ্যাটমসফিয়ারের ধাক্কাতে লিকুইড ওয়াজ ট্রাইং টু গো আপ দ্য টেস্ট টিউব। লিকুইড একটা কলাম বানাইছে ফ্রম এক্স টু হোয়াট? সি। এক্স থেকে সি পর্যন্ত যে কলাম হয়েছে, কলামের প্রেসার নিচের দিকে কত হয়েছে? 100,000। 100,000 হওয়ার পরে কলাম কি আরো লম্বা হয়েছে না ওখানে ফিক্সড হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। বলেন তো ওদিন অ্যাটমসফিয়ারিক প্রেসার কত ছিল? What day was it? Monday. And the atmospheric pressure becomes 100,000. Columns pressure কত ছিল? 100,000. What if I tell you, you are going to come back on Tuesday and you find out that the column level একটু উপরে উঠছে? What would you guess? প্রেসার বাড়ছে। কার প্রেসার বাড়ছে? লিকুইডের প্রেসার। লিকুইডের প্রেসার বাড়ছে মানে কার প্রেসার বাড়ছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার বাড়ছে। ডু বি আন্ডারস্ট্যান্ড দিস? সবাই কি বুঝতেছি? লিকুইড অ্যাটমসফিয়ারিক প্রেসার যেদিন 100,000 ছিল, প্লিজ সবাই একটু এখানে খেয়াল করেন, অ্যাটমসফিয়ারিক প্রেসার 100,000 ছিল, হওয়ার কারণে লিকুইডের প্রেসার কত ছিল? 100,000। তখন গিয়ে কমান কোন পর্যন্ত ছিল? আপ টু লেভেল সি। তখন আমরা মার্ক করছি কি, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার যেদিন 100,000, কলম কোন পর্যন্ত থাকে? সি তে থাকে। পরের দিন দেখছি কলম সি থেকে আরো উপরে উঠছে, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার আরো কি হয়েছে? আরো বাড়ছে। আর এরপরে যদি দেখি এই লেভেলটা আবার সিতে সাটতেছে, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার আবার কত হয়ে গেছে? আবার 100,000 হয়ে গেছে। বুঝতেছি আমরা? অ্যাটমসফিয়ার যত ধাক্কা দেওয়া বাড়াবে, এই লিকুইড তত কি করবে? উপরে উঠবে। আর অ্যাটমসফিয়ার ধাক্কা যেদিন কমবে, ওদিন কি হবে? নিচের দিকে নামবে। So the atmospheric pressure regularly changes from day to day basis, right? So if it keeps on changing, atmospheric pressure কমলে, না না, এটা তো আমরা ধরে নিচ্ছি একটা assumption। অ্যাটমসফিয়ারিক প্রেসার এভরি ডে কমে বাড়ে, তোমার 95, 97, 98 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই যে আমি তোমাকে বলি, রিসেন্টলি একটা নিউজ আসলো না যে একটা না তোমরা কেউ 4 বছর 4 দিন না 5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, রাইট? এই নিউজ গুলা কই থেকে আসে? যখন ওরা দেখে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার কমতেছে। আস্তে কথা বলি না আপনার ফারহান, পরে কথা বলি। যখন আমরা দেখি যে অ্যাটমসফিয়ারিক প্রেসার অনেক কমে যাচ্ছে, তখন আমরা কি করি? আমরা বুঝি যে বৃষ্টি হওয়ার চান্সেস বাড়তেছে। কমে কেন? এয়ার মুভমেন্টের কারণে সানের টেম্পারেচার বাড়ে। অতিরিক্ত টেম্পারেচার বাড়লে বাতাস গরম হয়ে সব উপরে চলে যায়, তখন অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে যায়। ঠিক আছে? আবার অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি বাড়লেও প্রবলেম। অতিরিক্ত যদি প্রেসার বাড়ে, তাহলে কি হয়? পানি উপরে সেটেল ডাউন করতে থাকে, পরে প্রেসার একটু কমার পর বৃষ্টি হয়ে একবারে পুরানো। যার জন্য মানুষ গেস করতে পারে যে বৃষ্টি কি আদৌ হবে নাকি হবে না, কিন্তু হেল্প হবে ব্যারোমিটার। হ্যাঁ, আমাদের বডি তো ইটস ভেরি, মানে কি বলবো, হিউম্যান বডি অনেক ইজিলি অ্যাডজাস্ট করতে পারে। 97, 98, 95-এ কিচ্ছু হবে না তোমার, তুমি বুঝবাই না। তোমার বডি তো সারাদিন ব্রিথ করতেছে, ও নিজের বরাবর বরাবর অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে, বাইরে যা থাকে ভিতরেও তাই বানায়, বানায় নর্মালাইজ করে ফেলে। তোমার প্রবলেম হবে কখন? তুমি 100,000-এ আসো, তোমার প্লেনের মধ্যে আর্টিফিশিয়াল প্রেসার দিল 100,000 দিয়ে, হঠাৎ করে নিয়ে যদি একটা হাই জায়গায় দিয়ে দেয়, তখন বডি বুঝতে পারে না যে মানে হোয়াট ইজ দিস থিং গোয়িং অন। ভিতরে প্রেসার 100,000, বাইরের প্রেসার নাইমে গিয়ে 70,000 হয়ে গেছে, তখন বডি কি করে? ভিতর থেকে বাইরে ধাক্কা দেওয়া শুরু করে, তখন ব্লাড বেরোয় আসে। রাইট, এছাড়া হবে না তোমার বডি। হিউম্যান বডি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা উই আর ভেরি পারফেক্টলি মেড ফর এভরি সিচুয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদের এইভাবেই বানাইছে যে এটা ইজিলি সব অ্যাডজাস্ট করে ফেলে, তুমি চাইলেও এটা চেঞ্জ করতে পারবা না। মানে ইটস অ্যাবসার্ড যে হিউম্যান বডি এত তাড়াতাড়ি কিভাবে সবকিছু অ্যাডজাস্ট করে। হ্যাঁ, বলেন। ও, এই পর্যন্ত এটাতে প্রবলেম আছে কারো? এনিওয়ান?
প্রবলেম আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আমরা এই নোটটা শেষ করে, আস্তে আস্তে, আমরা এই নোটটা শেষ করে ম্যানোমিটারে যাব। কারো প্রবলেম থাকলে উই উইল গো থ্রু দিস ইন্ডিভিজুয়ালি, আমি আরেকবার বুঝাই দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপাতত একটু দেখেন এইটার নোটটা ঠিক আছে কিনা আপনাদের। হোয়াট উই সে অ্যাবাউট, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, when the atmosphere exerts pressure, guys খেয়াল করেন, if I tell you that প্রেসারের নরমাল ফর্মুলা কি, এইচ রো জি, তাহলে ডেনসিটি অফ ওয়াটার আর ডেনসিটি অফ মার্কিউরির মধ্যে, হু হ্যাজ ফারহান আর ফাহিম, সাউন্ড করেন আপনার, পরে কথা বলেন। ডেনসিটি অফ ওয়াটার আর ডেনসিটি অফ মার্কিউরির মধ্যে কার ডেনসিটি বেশি? মার্কিউরি। মার্কিউরির ডেনসিটি বেশি হইলে সাধারণত কি হয়, তুমি যদি এই ব্যারোমিটার পানি দিয়ে বানাও, তাহলে অ্যাটমসফিয়ার যখন 100,000 প্রেসার দিবে, পানি কি করে উপরে ওঠা শুরু করে। পানি উপরে উঠে কতটুকু আমি তোমায় বলি, নর্মালি পানি উপরে উঠে প্রায় 4 তলার সমান। তুমি বুঝতেছো জিনিসটা কি বলতেছি আমি? তার মানে যদি তুমি এরকম একটা কন্টেইনারে পানি রাখো, অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন কাজ করবে, পানি তো অনেক পাতলা লিকুইড না, একটা ধাক্কা দিয়ে পানি কি করে একবারে প্রায় 3-4 তলা সমান উপরে উঠে যায়, বুঝতেছো? তার মানে তোমার ব্যারোমিটার কত বড় বাড়ানো লাগবে, রাইট? যার জন্য মানুষ কি করে, পানির মতো পাতলা লিকুইড এখন আমরা নেই না। আমরা কি নেই? অলওয়েজ মার্কিউরি নেই। মার্কিউরি নেওয়ার তার মানে রিজন কি? বিকজ পানি নিলে, সিন্স পানির ডেন্সিটি কম, পানি কি করে প্রচুর উপরে উঠে যায়। সো পানির জায়গায় আমরা রিপ্লেস করছি কি দিয়ে? মার্কিউরি দিয়ে। মার্কিউরি ইজ গুড এনাফ। মার্কিউরি উইল রাইজ টু আ হাইট অফ অ্যাবাউট, তোমার মাটি থেকে ধরো তোমার এই হাইটে আসবে। তার মানে এতটুকু বড় একটা তুমি ব্যারোমিটার বানাতে পারবে। অ্যাটমসফিয়ারিক প্রেসার বাড়লে এটা কি করবে? আরো উপরে উঠবে। আর অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি কমে যায়, তাহলে এটা কি হবে? আস্তে আস্তে নিচে নামবে। বাট ইফ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, রিমেম্বার, is 100,000 pascals, then the mercury level always goes up to how much? 76 সেন্টিমিটার। যার জন্য অনেক সময় মানুষ এটাও বলে যে 76 সেন্টিমিটার মার্কিউরি মানে হচ্ছে কি, অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 100,000। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন সবাই। The inverted tube has a vacuum made at the top of it. Obviously উপর থেকে এয়ার সরাইতে হবে, আমাদের ভ্যাকুয়াম বানাইতে হবে। So there is no pressure from the top of the inverted tube when the atmospheric pressure exerts pressure on the mercury surface. তার মানে এখানে বলতেছি, বুঝতেছি সবাই? Right. When it exerts the pressure on the mercury surface, it pushes the mercury through the test tube and keeps pushing it. As the mercury level inside the tube rises, the pressure at the bottom increases. তার মানে এটা যত উপরে দিকে উঠবে, তত নিচের দিকে প্রেসার কি হয়? বাড়তে থাকে না? বুঝতেছি সবাই? আচ্ছা, at the bottom increases, it increases to become equal to that of the atmospheric pressure. At the normal atmospheric pressure, the level always becomes 76 centimeter or 760 mm. তুমি যাই বলে একই কথা। এরপর নেক্সট প্যারাগ্রাফে দেখেন, if the atmospheric pressure increases, then it pushes the mercury with greater pressure and the mercury level rises even more and vice versa. Then we can get to know if the atmospheric pressure has increased, decreased or stayed the same. বুঝি সবাই পর্যন্ত? আচ্ছা, এবার লাস্ট ডিভাইসে যাই আমরা, খেয়াল করেন সবাই একটু। এইটা আমাদের জানা দরকার নেই। ইট ইজ ডান উইথ অ্যানাদার মেশিন। এটা দেখতে এমন থাকে না তো, এটা তো দেখতে এমন থাকে না, এগুলো অন্য মেশিন দিয়ে করা হয়। আর এই টেস্ট টিউব কোনো নর্মাল টেস্ট টিউবও না। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এবার। দেখো তো সবাই একটু এখানে এই ডায়াগ্রামে, if I tell you that we have a tube that looks like this, সবাই প্লিজ এখানে এখানে অ্যাটেনশন দেন, খেয়াল করেন এই অ্যারেঞ্জমেন্টটা। আচ্ছা, সবাই প্লিজ এখানে এখানে, হ্যাঁ, আমি বললাম এখানে একটা টিউব আছে, and এই টিউবটা এরকম ইউ শেপের, রাইট? টিউবের ভিতরে পানি ঢালা হয়েছে। এখন আপনারা বলেন তো, এই টিউবের, ডোন্ট ইউ থিঙ্ক এই টিউবের বাম সাইডে এন্ড ডান সাইডে, দোনো সাইডে দেয়ার আর ওপেন এন্ডস? সিয়া খেয়াল করেন, টিউবের দোনো সাইডে কি আছে? ওপেন এন্ড আছে না? আচ্ছা বলেন তো আমাকে, এখান থেকে যদি ওপেন এন্ড থাকে, এই সাইডটা কি আছে? এয়ার আছে। এক্সার্টিং হাউ মাচ প্রেসার? জেনারেলি 100,000. What about the right side? উপরে বাইরে কি আছে? এয়ার আছে। হাউ মাচ প্রেসার ইজ এক্সার্টেড? 100,000. যদি দোনো সাইড থেকে এয়ার ইকুয়াল প্রেসার দেয়, তাহলে এক সাইডের লিকুইড নিচে নেমে আরেক সাইড উপরে উঠবে। দোনো সাইড ইকুয়াল দিবে, তার মানে লিকুইড কই আসবে? সেম লেভেল আসবে। দ্যাটস দ্য রিজন, যে কারণে আমরা যে কোনো টিউব যদি নেই, পানি যদি ঢালি, আমরা দেখি না ন্যাচারালি অলওয়েজ কি করে?
সেম লেভেলে চলে আসে, বিকজ তুমি যে একটা পাইপ নাও, পাইপের ভিতরে পানি লাগবে, দুই বা দুটো অলওয়েজ এক লেভেলে আসতেছে, একটু পরে আরেক সাইডে ঢালো দেখবে আবার এক লেভেলে আসছে। কেন একই লেভেলে আসে? বিকজ no side is connected to the atmosphere and the atmosphere exerts the same amount of pressure on both the sides, right? আচ্ছা বলেন, atmosphere exerting a pressure of 100,000 by losing the carbon. Atmosphere exerting, calculate, listen to what I'm saying. Exerting a pressure of 100,000 on the level Y, surface Y, right? তাহলে সারফেস এক্স এর সাইড দিয়ে উপরে উঠতে পারতেছে না, বিকজ এখান থেকেও অ্যাটমসফিয়ার কত ধাক্কা দিছে? 100,000 প্যাসকেল ধাক্কা দিছে। নাও দ্য ডিভাইস হ্যাজ বিন, খেয়াল করেন একটু, দ্য ডিভাইস হ্যাজ বিন কানেক্টেড টু আ গ্যাস সাপ্লাই। এই জায়গাতে কিসের সাথে কানেক্ট করে দিছি? গ্যাস সাপ্লাইয়ের সাথে। সবাই একটু খেয়াল করে দেখেন। আবার ইফ আই টেল ইউ দ্যাট এই সাইডও ওপেন এন্ড, তার মানে 100,000 প্যাসকেল প্রেসার, এই সাইডও ওপেন এন্ড, তার মানে এখান থেকে 100,000 প্যাসকেল প্রেসার, দুইটারে কি করছে? ব্যালেন্স করে ফেলছে। হোয়াট ইফ আই টেল ইউ নাও দ্যাট এই যে অ্যাটমসফিয়ারিক 100,000 প্রেসারের একটা এয়ারের ধাক্কা আছে, এখান থেকে এয়ার বাম সাইডের যত এয়ার আছে সব আমি টান দিয়ে সরাই ফেলছি। What did you say? X উপরে উঠবে। Does that make sense? Everybody agrees with it. আমি বাম সাইডের থেকে এয়ার যদি সরাই ফেলি, তাহলে এখানকার এয়ারের প্রেসার এখন কত? কমে গিয়ে কত হয়েছে? জিরো। জিরো হয়ে গেছে না? বুঝতেছেন? রাইট? তার মানে অ্যাটমসফিয়ার এখন ধাক্কা দিবে ওয়াই এর উপরে, ওয়াই কে ধাক্কা দিলে ওয়াই নিচে নামবে আর এক্স কই যাবে? উপর উঠবে। সবাই প্লিজ এখানে খেয়াল করেন। সাবারা আর নাসিদা, ঠিক আছে, আপনারা বাইরে থাকেন, আমার আসলে বাইরে থাকেন। এদিক দেখেন, তোবার ডাকতেছি তাও আপনারা অন্যদিকে দেখতেছেন। আমি পাগল হয়ে গেছি, বুঝছো? এই জন্য আমি এসব পড়াইতেছি। আমার মাথায় সমস্যা, তাই এইসব জিওগ্রাফি পড়াইতেছি আমি, বুঝছো না? তোমাদের জিওগ্রাফি এক্সাম, অথচ ফিজিক্স পড়াচ্ছি সামনে। ওইটাই তো ফিজিক্স এক্সাম, তাই না? ফিজিক্স পড়াইতেছি, ওদের এমন একটা ভাব যে ওদের জিওগ্রাফি এক্সাম, বাট আমি ফিজিক্স পড়াইতেছি, তাই ওরা কথা শুনতেছে না। ঠিক আছে, সামনে হলো দিন বুঝবেন, ওই দিন দেখেন, ওই দিন 80টার দিকে তাকাই। আচ্ছা, এখন এখানে যদি অ্যাটমসফিয়ার এদিকে ধাক্কা দেয়, এখান থেকে আমরা এয়ার সরাইতেছি, বলেন হাউ মাচ ইজ দ্য প্রেসার অ্যাক্টিং অন লেভেল ওয়াই? 100,000. হাউ মাচ ইজ অ্যাটমসফিয়ার প্রেসার অন লেভেল এক্স? জিরো, বিকজ আমি অ্যাটমসফিয়ারিক প্রেসার সরাইতেছি। হোয়াট ইফ আই টেল ইউ দ্যাট এখান থেকে অ্যাটমসফিয়ার ধাক্কা দিছে, তোমরা সবাই মানে কি বললো? ওয়াই নিচে নামবে, এক্স উপরে উঠবে। কিন্তু ওয়াই নিচে নামলো না এন্ড এক্স ও উপরে উঠে নাই, দুইজন লেভেল বরাবর আছে। হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ জিরো, এটা জীবনের স্বভাব। তার প্রেসার 100,000, অ্যাটমসফিয়ারিক প্রেসার তো 100,000। সবাই খেয়াল করেন, ধ্যান, কথা বলেন না। যারা কথা বলতেছেন আপনারা অন্যদের ডিস্টার্ব করতেছেন, এটা হচ্ছে প্রবলেম। আপনি না শুনলে প্রবলেম নেই, বাকি সবাই শুনতে দেন। আপনারা খেয়াল করেন যারা শুনতেছেন, এখান থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার 100,000, এই সাইডের অ্যাটমসফিয়ার আমি কি করছি? একটা সরাইতেছি। তুমি আমারে কি বললা? এখন ওয়াই কে ধাক্কা দিলে এক্স কোন দিক যাবে? উপরের দিকে যাবে, গ্যাস সাপ্লাই দিকে যাবে। কিন্তু আমি তোমারে বললাম যে এক্স গ্যাস সাপ্লাইয়ের দিকে যায় নাই, এক্স যেখানে ছিল সেখানেই আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? আমি বলতে পারি না অ্যাটমসফিয়ার এখান থেকে ধাক্কা দিছে, ঠিক আছে? শাকির কি বললা যে অ্যাটমসফিয়ারিক প্রেসার জিরো হয়ে গেছে, হুইচ ইজ নট পসিবল। অ্যাটমসফিয়ারিক প্রেসার কত আছে? 100,000 প্যাসকেল। দিস অনলি মিনস তার মানে গ্যাস সাপ্লাই এর প্রেসার কত? এয়ার আমি সরাইছি, বাট তার মানে সাপ্লাই এর প্রেসার কত? 100,000। তার মানে যখন লিকুইড দুইটা লেভেলে চলে আসবে, তখন ফার্স্ট থিং উই নো ইজ দ্যাট গ্যাস সাপ্লাই প্রেসার ইকুয়াল টু কত? এটিএম, মানে 100,000, রাইট? এই পর্যন্ত সবাই এগ্রি করি? আচ্ছা, হোয়াট ইফ আই টেল ইউ একটু পরে সিনারিওটা এমন হয়ে গেছে দ্যাট দ্য লিকুইড লেভেল রাইজেস টু জেড। এখন বলেন, যখন গ্যাসের, আচ্ছা এই সাইডে কি অ্যাটমসফিয়ার আছে না নাই? নাই। গ্যাসের সাপ্লাই আর লিকুইড সমান সমান হইতো, তার মানে গ্যাসের সাপ্লাই এর প্রেসার ইকুয়াল টু কত? অ্যাটমসফিয়ার। এখন এই সাইডে উপরে উঠে গেছে, বলেন গ্যাসের সাপ্লাই কি অ্যাটমসফিয়ারের সমান না কম না বেশি? তার মানে ডেফিনেটলি গ্যাস সাপ্লাই বেশি। তাহলে কি আমি চাইলে এটা বলতে পারি
গ্যাস সাপ্লাই ইজ ফাইটিং দ্য লেফট সাইড ইজ ফাইটিং এগেইনস্ট দ্য রাইট সাইড, তাই না? এদের দুজনের মধ্যে তো প্রেসারের একটা ফাইট চলতেছে, ওয়ার চলতেছে। গ্যাস সাপ্লাই কাকে কাকে ধাক্কা দিতেছে? ও ধাক্কা দিতেছে উপর থেকে। কে ধাক্কা দিছে? অ্যাটমসফিয়ার। ডোন্ট ইউ থিংক গ্যাস সাপ্লাই এখন একা ব্যালেন্স আউট করতেছে কাকে? অ্যাটমসফিয়ারকে প্লাস একটা এক্সট্রা কলাম অফ লিকুইড কে। এটা কি আমরা সবাই এগ্রি করি? Can I not say then the gas supply must be equal to atmosphere plus the column of the liquid YZ? বলা যায় এটা? এটা কি আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্যাস সাপ্লাই যদি এই সাইড আর এই সাইডকে সমান করতো, তার মানে আমরা কি বলতে পারতাম? গ্যাস সাপ্লাই আর অ্যাটমসফিয়ার কি ইকুয়াল। কিন্তু এখন গ্যাস সাপ্লাই ধাক্কা দিয়ে এটা কি করছে? উপরে উঠে দিচ্ছে। তার মানে কে বেশি? গ্যাস সাপ্লাই বেশি। তার মানে গ্যাস সাপ্লাই কত বেশি? ও কাকে সাপোর্ট করতেছে? অ্যাটমসফিয়ারকে সাপোর্ট করতেছে প্লাস একটা কি এক্সট্রা কলামকে সাপোর্ট করতেছে। তার মানে গ্যাস সাপ্লাই ইকুয়াল টু অ্যাটমসফিয়ার প্লাস দ্য এক্সট্রা কলাম। বুঝি সবাই এই কোয়েশ্চেন? দিস ডিভাইস আমরা কি করি, এটা নিয়ে এই সাইডটাকে বাসার যে গ্যাসের সাপ্লাই আছে না, সাপ্লাইয়ের সাথে এক সাইডে কানেক্ট করি। কানেক্ট করার পর দেখি আমরা পানি কোন দিকে যাইতেছে, ওইটার উপর হিসাব করে যদি দেখি দুই সাইড সমান আসছে, তখন আমরা কি বলি? বাসার গ্যাস সাপ্লাই কি অ্যাটমসফিয়ারিক প্রেসারে সমান আছে। আর যখনই আমরা দেখি আমাদের গ্যাসের সাপ্লাই একটা ধাক্কা দিয়ে এই বাসা লিকুইডের উপর উঠে দিচ্ছে, তখন আমরা কি বুঝি? বাসার গ্যাসের সাপ্লাই ইজ মাচ হায়ার দ্যান দি অ্যাটমসফিয়ারিক প্রেসার। কতটুকু হবে? 100,000 প্লাস হোয়াট? The column pressure. And column pressure বের করার ফর্মুলা কি? H rho G. All you need to do is density of water, তো দুনিয়া সবাই জানে 1000। G এর ভ্যালু কত? 10। তোমার কি মেজার করা লাগবে? হাইটটা মেজার করে ওই ফর্মুলার মধ্যে বসাইতে হবে। ইউ নো, তার মানে তোমার বাসার গ্যাস সাপ্লাই প্রেসার কি? 100,000 প্লাস H rho G। বুঝি আমরা? এই ডিভাইস শুধু গ্যাস সাপ্লাই না, যে কোনো সাপ্লাইয়ের মধ্যে তুমি ম্যানোমিটার কানেক্ট করলে ম্যানোমিটার কি করে? ডিভাইসের প্রেসার বলে দিতে পারে। এখন যদিও we have the digital devices, we don't use this anymore. আমাদের এখন ডিজিটাল ডিভাইসের আছে, ওটা কি করে? কানেক্ট করলেও তোমাকে রিডিংই দিয়ে দেয়। ঠিক আছে, ডিরেক্টলি তোমাকে নাম্বার বলে দিবে যে এত প্যাসকেল প্রেসার আছে, যেমন গাড়ির চাকাতে যেগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ 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 স্যার বলেন। এরকম হবে না, এরকম হবে না, ঠিক আছে? গ্যাস সাপ্লাই কখনো এত কম হয় না। বাট গ্যাস তাইলে এটা উল্টা দিক হয়ে গ্যাস সাপ্লাই যাওয়ার চেষ্টা করতো। বাট গ্যাস সাপ্লাই যেতে পারবে না, একটা সাপ্লাই প্রেশার যথেষ্ট থাকে অলওয়েজ। ঠিক আছে। আর আরো বড় ফ্যাক্ট হচ্ছে ম্যানোমিটার, যেগুলো পুরানো আমলে ম্যানোমিটার এখন আমরা ইউজ করি, এখন এভরিথিং হ্যাজ বিকাম ডিজিটাল। তুমি কানেক্ট করলেও তোমাকে নাম্বার ওয়াইজ বলে দিবে এত প্রেশার। ঠিক আছে, ধাক্কা দিলে ওটা সেন্স করতে পারে। এই পর্যন্ত বুঝি সবাই? হুম। স্যার এক সেকেন্ড, এক সেকেন্ড। ওয়াটার ডেন্সিটি 1000। হ্যাঁ, কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। কিন্তু এটা তোমার মুখস্থ না রাখলেও চলবে। দ্য এক্সামিনার ডাজন্ট এক্সপেক্ট ইউ যে তুমি ওয়াটার ডেন্সিটি মুখস্থ রাখবা। ঠিক আছে, তোমার দরকার নেই। আচ্ছা, প্রবলেম আছে কার জন্য? সেই নিয়ে হ্যাঁ বলেন। বাকিরা একটু অবজেক্ট নিয়ে সময় দেন, শুনতে দেন। জি স্যার বলেন। সামনে একটু আসতে শুনতে, আই ক্যান হিয়ার। একটু আবার বলেন। কমে গেছে? না না, অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ অ্যাপ্রক্সিমেটলি 100,000 থাকে। হালকা কম বেশি হইলেও ওটা তোমার ম্যানোমিটারে তেমন কোনো এফেক্ট ফেলতে পারবে না। মানে ম্যানোমিটার কি আমরা এমন কোন প্রিসাইজ জিনিস আসলে মাপি না যেটা হালকা একটু উল্টাপাল্টা হইলে আমাদের কিছু আসে যায়। ঠিক আছে, ইটস নট ভেরি প্রিসাইজ। বটম কেন নিতেছি? বিকজ লিকুইডের একটা লম্বা একটা হাইট হয়েছে না, তো এটাকে কলাম অফ লিকুইড বলবা না তুমি? হাইটও বলতে পারো তুমি, হাইট অফ দ্য লিকুইড প্রেসার, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, লাস্ট পার্ট শেষ করে দিচ্ছি আমি। লেট ইউ গো আর্লি বিকজ আমি একটু পর্যন্তই পড়াইছি। ও দেখেন তো এখানে এই ডায়াগ্রামে, সবাই একটু বলেন তো, এই ডায়াগ্রামে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি না সাপ্লাই প্রেসার বেশি? সাপ্লাই প্রেসার বেশি। আস্তে। সাপ্লাই প্রেসার হচ্ছে কি? প্রেসার PA which will be equal to U। আচ্ছা বলেন তো, P নটটা কার প্রেসার? ডেফিনেটলি অ্যাটমসফিয়ারিক প্রেসার, বিকজ এটা উপর থেকে দেখাচ্ছে। তার মানে পি নট প্লাস কি হবে? এইচ রো জি। এটা করলে আমরা কি পাবো? উই উইল গেট দ্য প্রেসার অফ দ্য সাপ্লাই। এবার সবাই একটু খেয়াল করেন এই পার্টটা, আপনারা নিজেরা পড়ে নিবেন। আমি একটু বলে দিই, স্টেটস অফ ম্যাটার আমাদের সিলেবাসে আছে তিনটা: সলিড, লিকুইড, গ্যাস। এছাড়া কোনো সেমি সলিড বা জেল, জেলাটিন এরকম কোনো স্টেট আমরা সিলেবাসে নাই আমাদের সিলেবাসে। এখন আমরা ফার্স্টটাতে যাই, শুধু সলিডসটা আমি শেষ করে দিই। আপনারা খেয়াল করে দেখেন একটু, দেখেন 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 সলিডস এর ব্যাপারে দেখেন এগুলো ঠিক আছে কিনা। সলিড হ্যাজ আ ফিক্সড ভলিউম এন্ড শেপ। Solid particles are locked into the fixed space. What does this mean? This means that এখানকার পার্টিকেল, আমি যেদিন কিনছি এটারে, এখানে যে অ্যাটম ছিল, অ্যাটমস কি কোনোদিন পাম্প সেট আসতে পারবে? এগুলো কি ফিক্স থাকবে। সলিড পার্টিকেলস ক্যান নট মুভ ফ্রম প্লেস টু প্লেস জাস্ট বাই
লিকুইড ক্যান সি লিকুইড পার্টিকেলস ক্যান মুভ ফ্রম প্লেস টু প্লেস। এখানকার পার্টিকেল জীবনও এখানে থাকবে না, কিছুক্ষণ তুমি রেখে দাও সাথে কি হবে, ঠিক আছে? এটা আমার আর দুজনে মিলাই পারি, ঠিক আছে? এরকম করার আসলে এত পানি আনছো 6 লিটার পার ডে, আমার নামে আরো 2 লিটার খাই না, আমার পানি খাওয়া হয় না। আচ্ছা, এখন পানি ওয়াটার পার্টিকেলস কি করে বোঝাই যাইতেছে, এটা একটু পর পর এদিক ওদিক মুভ করে। সো সলিড পার্টিকেলস কি করে, ইট ইজ লকড ইনটু দ্য ফিক্সড স্পেস এন্ড সলিড পার্টিকেলস আর নট ইজিলি কম্প্রেসিবল। তুমি এটা ধাক্কা দিলে এটা কি হবে, অন্য কোনো দিকে যাচ্ছে না, সলিড আর নট ইজিলি কম্প্রেসিবল। লাস্টলি, আচ্ছা, সলিডস আর নট কম্প্রেসিবল। গাইস আস্তে 1 মিনিট এদিকে দেন, তাড়াতাড়ি ছেড়ে দিব তো, বলতেছি শেষ হয়ে গেছে। সলিড কে কম্প্রেস করতে, সলিড ফর এক্সাম্পল which one, কারণ এটা দিস এটা যদি আয়রন হয়, এখানে কম্প্রেস করলে এটা আরো ফ্ল্যাটে বা থিন শীট কেন হয় না, বা এটাকে আরো প্রেসার দিলে এটা আরো ছোট কেন হয় না, বিকজ এটার ভিতরে পার্টিকেলস এত বেশি আছে দ্যাট ওরে ছোট করার মতো জায়গাই নেই। তুমি তো ছোট তখন করতে পারবা যদি ভিতরে আরো জায়গা থাকে, এটাকে কম্প্রেস করতে পারবে। যেমন তোমার গ্যাস পার্টিকেলস কে কি করা যায়, তুমি কম্প্রেস করলে 20,000 পার্টিকেল এখানে আছে, কিন্তু ভিতরে অনেক এমপি জায়গা আছে, তার মানে ধাক্কা দিলে ওরা কি হবে, আরো ছোট জায়গার মধ্যে স্কোয়াশড হবে, রাইট? সলিডস আর নট কম্প্রেসিবল, কেন না? বিকজ দেয়ার ইজ ভেরি লিটল স্পেস বিটুইন দ্য পার্টিকেলস। Solids will not flow, and finally solid particles move past each other. Solids এর দুইটা প্রপার্টি একটু খেয়াল করে দেখেন, এই দুইটা প্রপার্টি ডিজাইন আমরা একটু বলতে পারবো, খেয়াল করেন। Solids এর ফিক্সড শেপ থাকে কেন, বিকজ দ্য পার্টিকেলস ক্যান নেভার মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো সারা জীবন একটা ফিক্সড শেপে থাকে। আর লাস্টলি, সলিড কে আমরা কম্প্রেস করতে কেন পাই না, বিকজ দেয়ার ইজ নো স্পেস ইনসাইড দ্য পার্টিকেলস। ওরা যে স্কোয়াশ করে আরো ছোট জায়গায় নিয়ে আসবে সম্ভব না, কারণ ওর ভিতরে অলরেডি কি পুরাপুরি ফিল্ড আপ উইথ অ্যাটমস, রাইট? আচ্ছা, লিকুইড থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো, আপনারা চলে যান, সমস্যা নেই। যাদের ভাইবা শেষ হয় নাই আপনারা ওয়েট করেন, বাকি রেস্ট অফ ইউ ক্যান লিভ। ফজিয়া ভাইবা দেন নাই, ওয়েট করেন। ফজিয়া কোনো ভলিউম সাই নাই, ফজিয়া তুমি এই বন্ধ করো, তোমারই ক্ষতি হবে। এনার্জির ভাইবা, তুমি ভাইবা না দিলে কিন্তু ইউ গেট আ তাই তো দাও নাই, কোনো কিছু লাগতে দাও না, ভাইবা দেন না প্লিজ। না না, এটা না, এটা না। ওয়েট করেন, বাকি ইনজাম ফজিয়া এরকম করিয়া হবে না, ভাবছি অনেক দেরি আছে। আপনি ভাইটা দিচ্ছেন, অফিস সময় বসেন। একটু ওয়েট করেন, তোমরা দিয়ে দাও। আচ্ছা পরে আসো, তুমি তুমি কাজে করলে যে পরিমাণ পড়াশোনা ফাঁকি দিতেছো, তুমি এটা ভালো করতে পারবে না, এরকম তোমাকে